Bloodline, Chapter 7. Anamik Chaudhury's letter to Tori. অনামিক চৌধুরী মন দিয়ে মেল লিখছেন তরিকে। মেল পেলে তার উত্তর তো দিতেই হয়। তিনি লিখছেন, এখন বাজে সকাল 11টা, বৃষ্টি কমেনি, বাইরে ঝিমিয়ে থাকা এক ধূসর সকাল। তার ঘরটা দেখলে আর ঠিক কোনো বিলাসবহুল রিসর্টের ঘর লাগছে না। ঘরের সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছে পুরনো ফাইল, দস্তাবেজ, ফ্যাক্স করা কাগজ, অনেক প্রিন্ট আউট, আর একদিকের দেওয়ালে জুড়ে বড় পিনবোর্ড। তিনি সেখানে কিছু জায়গার নাম, ডেট ও মানুষের নাম পিন দিয়ে আটকে একটা কেস ফ্রেমওয়ার্ক বানিয়েছেন। এই সব তিনি কাল করেছেন তরির ইমেল পাওয়ার পর। কবির ইনফরমেশন জোগাড় করতে খুব সাহায্য করেছে। সারা রাত ধরে তিনি প্রতিটি ইনফরমেশন, প্রতিটি পেপার খুঁটিয়ে দেখেছেন। একটু অবসন্ন লাগছে, কিন্তু একটা উত্তেজনাও অনুভব হচ্ছে। ইমেলটা কি লিখেছে সেটা হুবহু তুলে দিলাম। তরি, তোমার ইমেল পেয়েছি। সরি, কাল কাজের মধ্যে ছিলাম, তাই উত্তর দিতে দেরি হয়ে গেল। না, তোমার ইমেল আমি কাউকে দেখাইনি, কিন্তু তুমি এটাও ভেবেছিলে যে আমি গৌরবের খুনের কথা শুনে ক্রাইম সিনে যাব, তোমাকে ইন্টারোগেট করার চেষ্টা করব, কিন্তু তার কোনোটাই আমি করিনি। তুমি ভেবেছিলে আমাকে সামনে পেয়ে আমার মাথাটা একটু ওলটপালট করে দেবে, কিন্তু সেটা হয়নি। তাই তুমি ইমেল করেছ। আমি এটাই চেয়েছিলাম। রিটেন কমিউনিকেশন হয় লিনিয়ার মোডে, এখানে বিভ্রম সৃষ্টি হয় কম, উল্টে কিছু দরকারি তথ্য বেরিয়ে আসে। তুমি অসংলগ্ন কথায় ইমেল ভরাতে চেষ্টা করেছ, কিন্তু কিছু কথা দিয়েছ যেটা আমার কাজে লেগেছে। যেমন তোমার পালক পিতার নাম। যদিও আমি জানি দাঁত সুন্দরী যেমন তোমার দেওয়া নাম, নির্মলকান্তিও তোমার পালক পিতাকে দেওয়া একটি নাম। তরি, তোমার অনেক ক্ষমতা, কিন্তু সেটা যে কতটা তা আমার জানা নেই। তাই বারবার তুমি সেই ক্ষমতার প্রদর্শন করো। আর আমি সাধারণ একটা মানুষ, কিন্তু আমি আমার ক্ষমতার ব্যাপ্তি কতটা তা জানি, তাই প্রদর্শন করে খরচা করি না। যাই হোক, আমি কিছুদিন ব্যস্ত থাকব। তুমি চাইলে আমাকে ইমেল করতে পারো, আমি উত্তর দেব। ইতি অনামিক চৌধুরী। মেলটা সেন্ড করে ল্যাপটপ বন্ধ করতেই দরজায় টোকা পড়ল। কবির খান হাতে এক বিরাট টিফিন বাক্স নিয়ে এসে ঘরে ঢুকলো। ঢুকে এসে বড় বড় চোখ করে ঘরের চারপাশ দেখতে লাগলো। আরে বাস! কবির খান তো অবাক। অনামিক চৌধুরী হাসলেন। শোনো, তোমাকে সত্যি ধন্যবাদ। এত কম সময়ে তুমি আমাকে এত তথ্য জোগাড় করে দিয়েছ। হ্যাঁ স্যার, সেটা সেকেন্ডারি, কিন্তু আমার মনে হলো ইউ আর এবল টু সি আ রে অ্যাট দি এন্ড অফ দ্য টানেল। ভেরি ফেন্ট। এসো, টিফিনটা খোলো, কাল থেকে কিছু খাওয়া হয়নি, খেতে খেতে বলি। কবির লজ্জিত মুখে বলল, ইস, এখনই প্লেট দিতে বলছি। বাটার চিকেন, লাল মাছ আর মুচমুচে পরোটা। অনামিক চৌধুরী আয়েস করে খাচ্ছেন। কার রান্না? মায়ের। সুপারব, অভূতপূর্ব। তারপর তিনি বলতে শুরু করলেন, আমি শুরু করি তরিকে ধরে। আমরা শুরু করি প্রথম থেকে, ঠিক আছে? বোর্ডে প্রথম লোকেশন হলো বউবাজার। ওটা হলো তরির মায়ের ঠিকানা। তিনি ছিলেন এক দেহ ব্যবসায়ী। তরি 5 বছর বয়স অবধি ছিল ওই ঠিকানায়। তারপর এক শিক্ষক ভদ্রলোক তরির মাকে বিয়ে করে নিয়ে আসে। তাদের ঠিকানা হলো মানিকতলার এক পাড়ায়। এই ঠিকানায় তারা ছিল প্রায় 10 বছর। সেখানে পরি হয় এবং একটি ভাইও হয়। আরেকটি ব্যাপার হয়, এই ঠিকানায় হয় প্রথম খুনটি তরির পালক পিতার। পাশে রক্তমাখা অবস্থায় পাওয়া যায় তরিকে। মার্ডার ওয়েপন সেদিনও পাওয়া যায়নি। তারপর ঠিকানা হলো সল্টলেক, এক ডাক্তারের চেম্বার। সেখানে ডাক্তারের খুন হয়, সেম ম্যানার। পাশে এক মেয়ে ছিল, ওইটুকুই আছে। মেয়েটির বর্ণনা নেই। ডাক্তারের বাড়ির লোকেরা কেচ্ছার ভয়ে তদন্ত বাড়ায়নি, কেস ক্লোজ করে দেয়। তারপর শিলিগুড়িতে এক বৃদ্ধ ব্যবসায়ীর খুন হয়। তার 7 কুলে কেউ ছিল না, কেস এমনি ক্লোজ হয়ে গেছিল।
কোনো তদন্ত হয়নি। আফটার দ্যাট 2 বছর পর এই রিসর্টে এই গৌরবের খুন। অনামিক চৌধুরী হাত ধুতে গেলেন, ফিরে এসে একটা সিগারেট ধরালেন। কবির খান হতবাক হয়ে সফট বোর্ডের দিকে চেয়ে রয়েছে। আমি আজ বিকেলে কলকাতা যাচ্ছি, পরশু ফিরব, আপনি ততদিন এই দিকটা সামলে দিন। কবির বলল, আচ্ছা, নো প্রবলেম। সিগারেটের ধোঁয়ার রিং বানিয়ে অনামিক চৌধুরী জিজ্ঞাসা করলো, আচ্ছা পরীর কি হলো? চাইল্ড ওয়েলফেয়ারের লোকরা নিয়ে গেছে। অনামিক চৌধুরী হাসলেন। আরে হাসছেন যে? খান জিজ্ঞেস করল। হাসছি কারণ পরী চাইল্ড নয়। এই দেখুন বার্থ সার্টিফিকেট, মানিকতলা পুলিশের ফাইলের ফ্যাক্সের কপি পেয়েছি। কবির খান সেটা হাতে নিয়ে অনামিক চৌধুরীর পাশে বসল। কি, পরীর 19 বছর বয়স? হ্যাঁ, পরী হলো তরির চেয়ে ওই 6 বছরের মতো ছোট, কিন্তু মেয়েটা বামন স্বভাবের, বার নেই, তাই ওকে মাত্র ওই 10 বছর মতো লাগে। প্রথম দিন ওর হাতের আঙুল এবং দৌড়ানোর ভঙ্গি দেখে আমার একটু খটকা লেগেছিল, কোথায় যেন একটা বিভেদ ছিল। ইন্টারেস্টিং, খান বলল। আমার মনে হয় ওকে তরির কাছে ফিরিয়ে আনা দরকার। পারবেন না? অফকোর্স পারবো, খান বলল। অনামিক চৌধুরী জানলার বাইরে তাকালেন। অনেক দিন ঝলমলে সকাল দেখা হয়নি তার।